মরুভূমির কথা আমরা কম বেশি অনেকেই জানি। আমরা শুনেছি মরুভূমিতে জল থাকে না, মরুভূমিতে উট বাস করে, কাঁটা জাতীয় গাছ মরুভূমিতে জন্মায়, এগুলো আমাদের জানা। আজকের ভিডিওতে দেখাবো মরুভূমির জীবনযাত্রা। মরুভূমিতে যে সমস্ত মানুষ বসবাস করেন তাঁরা কিভাবে থাকেন, রুটি তৈরি হচ্ছে, খুব কষ্টের জীবন। সকলে মিলে রুটি খাচ্ছেন। মরুভূমিতে বসবাসকারী অন্যান্য প্রাণীরা, পশুরা কিভাবে জীবন অতিবাহিত করে তার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছি। বসবাসের জন্য অত্যন্ত অনুপযোগী। জল তো প্রায় বিরল। উট দিয়ে কিভাবে জল তোলা হচ্ছে কুয়ো থেকে, সেই দৃশ্য দেখুন। এই জল তুলে সঞ্চয় করা হচ্ছে পশুদের জন্য। পশুরা এই জল পান করবে। আমরা প্রতিদিন কত পানীয় জল নষ্ট করি, আর এখানে জলের হাহাকার। এখানে বসবাসকারী মানুষ পুকুর বা অন্যান্য জলাশয়ের জল পান করে, সে দৃশ্য আপনাদের দেখাবো। চলে এসেছে পশুগুলি, জলপান করছে একসাথে। দৃশ্যটি দেখতে খুব সুন্দর লাগছে। মরুভূমিতে বসবাসকারী মানুষ খুব কম জল ব্যবহার করে জীবনযাত্রা অতিবাহিত করে। এখানে গর্ত খোঁড়া হচ্ছে, এই গর্তের মধ্যে জল সঞ্চয় করে রাখা হবে। একটি জলাশয় দেখা যাচ্ছে। এই জলাশয় থেকে বসবাসকারী মানুষেরা তাদের পানীয় জল এবং নিত্য প্রয়োজনীয় জল সংগ্রহ করছে। গাধাগুলি পানীয় জলের পাত্র বয়ে নিয়ে যাচ্ছে। তারা পানীয় জল ভরে, পুকুরের জল ভরে পান করার জন্য তাদের বাসস্থানে পৌঁছে দেবে। প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে এইভাবেই চলছে জীবনযাত্রা। কঠোর পরিশ্রম করে জীবন অতিবাহিত করে। বাসস্থান তো নামমাত্র। শুকনো গাছের ডালপালা বা খড় দিয়ে তৈরি হয় বাসস্থান। মাটির ঘর খুব কমই দেখা যায়। এই পাথরগুলি দিয়ে অস্থায়ীভাবে বাসস্থান বানানোর চেষ্টা চলছে। এগুলি বাসস্থান খড় অথবা শুকনো ডালপালা দিয়ে তৈরি।
মাটির ঘর দেখা যাচ্ছে, সংখ্যায় খুব কম থাকে। শুকনো ডালপালা সংগ্রহ চলছে, এগুলি নিয়ে গিয়ে পুড়িয়ে কাঠকয়লা তৈরি করা হচ্ছে। এই আঁচেতেই হাতে রুটি তৈরি করে, এই যে রুটি তৈরি হচ্ছে, এবার এই রুটিটিকে ঢাকা দিয়ে দেওয়া হবে কাঠকয়লা দিয়ে। এবার ঢাকা দেওয়া হচ্ছে। 15-20 মিনিট পর এখান থেকে বার করে নেওয়া হবে, তারপর সেগুলি খাওয়া হবে। পশুর দুধ সংগ্রহ করা চলছে, এই দুধ দিয়েই রুটি খাওয়া হবে।